মা পাশের রুমে আছে, গভীর রাত তখন। আমি তা দেখে বিছনার থেকে উঠে পাশের ঘরে যে মা ঘুমিয়ে আছে, যে মার পা একটু মেসেজ করে দিচ্ছি, আর আমার মনে পড়ে গিয়েছে সেই মার কথা। আমি তো এক সময় মার পেটের মধ্যে ছিলাম, আমার মা ওই অনুভূতি অনুভব করেছে। কিছুক্ষণের মধ্যে মা জেগে উঠেছে, বলছে আব্বা তুমি এখানে ঘুমাওনি? না মা, মনে পড়লো আপনার কথা তাই চলে আসলো। যাও বাবা ঘুমিয়ে পড়ো। মা ঘুম আসছে না। মার মতন দরদি, গর্ভে ধারণ সন্তান লালন, ব্যথার পাহাড় বুকে, তবুও মধুর হাসি থাকে মা জননীর মুখে। সকাল থেকে আবার সেই রাত পর্যন্ত সারাদিন হাজারো ব্যস্ততা, এই কাজ ওই কাজ, সন্তান এটা করবে এটা করে, হাজারো ব্যস্ততা তাকে জ্বালিয়ে অস্থির করে ফেলে। এত ব্যস্ততার মধ্যেও দেখবেন মার মুখে সবসময় একটা মধুর হাসি লেগে থাকে। সন্তানকে কখনোই একটা কর্কশ ভাষায় কথা বলে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাই বুঝালেন, মার পেটে সন্তান ছিল, মা যে কষ্ট অনুভব করেছে বাবা তার কিছুই অনুভব করেনি। 2 নাম্বার যে প্রসব বেদনা, যখন সন্তান ভূমিষ্ঠ হয় 2 দিন 3 দিন কখনো মা অচেতন অবস্থায় পড়ে থাকে, 2 দিন 3 দিন পর হুঁশ হয়, তার চেতন ফিরে আসে। এখন যেহেতু আধুনিক চিকিৎসা, যার কারণে অনেকটা সহজ হয়েছে, আগে যেহেতু এরকম ছিল না। 2 দিন অসুস্থ সেন্সলেস হয়ে দুঃখিনী মা পড়ে আছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে 2 দিন আগে, তার হুঁশ এখনো ফেরেনি, রক্তে ভেজা তার শরীর, তার কাপড় চোপড় শাড়িটা রক্তে ভেজা। 2 দিন পর হুঁশ হয়েছে, দীর্ঘ সময় যখন তার সেন্স ফিরে এসেছে, নিজের কথা একটু ভাবে না। আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বসে আছে, কারো দিকে কিছুই বলে না, একটু হুঁশ এসেছে, চোখটা এদিক সেদিক করে তাকিয়ে আস্তে আস্তে করে ফিস ফিস করে বলছে, মা আমার সন্তানটা কই, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার কাছে আমার সন্তান দাও। আমি তো বুঝতে পেরেছি আমার প্রসব বেদনায় আমি ছটফট করছিলাম, আমার সন্তানটা কই। যখন সন্তানটি বুকের কাছে ফিরে পায়, নিজের কোলে যখন নিয়ে আসে, সন্তানের দিকে যখন তাকায়, তার সেই 10 মাসের গর্ভধারণের কষ্ট, বিরহ বেদনা আর প্রসব বেদনার সেই বিরহ কষ্ট, দুঃখিনী মা দীর্ঘদিনের কষ্ট কলিজার থেকে মুছে যায় যখনই সে সন্তানকে কাছে। মার সম্মান মর্যাদা। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, ও পৃথিবীর সন্তানেরা, দীর্ঘ 10টি মাস তোমাকে মা পেটের ভিতরে নিয়ে বোঝা বহন করেছে। কতবার তুমি মার কলিজার উপরে লাথি মেরেছ, আঘাত করেছ, দুঃখিনী মা কষ্ট স্বীকার করেছে। এরপরে প্রসব বেদনায় এত কষ্ট স্বীকার করেছেন দুঃখিনী মা, একটাবার তোমাকে কষ্ট দেয় নাই। দুঃখিনী মা যদি একটাবার রাগান্বিত হয়ে যদি উপর হয়ে শুয়ে থাকতেন, 10 মিনিট যদি উপর হয়ে শুয়ে থাকতেন, অন্তত সন্তান ভূমিষ্ঠ হলেও পঙ্গু হয়ে ভূমিষ্ঠ হতো, ঠ্যাং ঠিক থাকতো না, হাত ঠিক থাকতো না, বেঁকা হয়ে ভূমিষ্ঠ হতো। মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে 2 দিন 3 দিন পর ওই সন্তান দুঃখিনী মা বুকের কাছে টেনে নিয়েছেন, তাড়াতাড়ি করে ব্লাউজটা সরিয়ে দিয়ে সন্তানের মুখে স্তনের বোঁটা গুঁজিয়ে দিয়েছে, সন্তান চুপচুপ করে দুধ পান শুরু করে দিয়েছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই দুঃখিনী মা এত কষ্টের কথা ভুলে গেলেন,
সন্তানের মুখের মধ্যে স্তনের বোটা জুড়ে দিয়ে দিয়েছে, আর সন্তান চুকচুক করে দুধ পান শুরু করে দিয়েছেন। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, এত দুঃখ কষ্টের ভিতরেও স্তনের বোটা যখন সন্তানের মুখে চেপে দিয়েছে, আর সন্তান যখন প্রথম দুধ পান করার জন্য টান দিয়েছে, আল্লাহর নবী বলেন ওইটুকু সহ্য করার কারণে সন্তান যখন দুধ টান দিয়েছে, এক টান দিয়ে যতটুকু দুধ সন্তান তার মুখের মধ্যে নিয়েছে, ওই এক ফোঁটা দুধের কারণে আল্লাহ রব্বুল আলামিন মার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছে। 60 বছরের নফল ইবাদত, 60 বছর ধরে কোনো ব্যক্তি যদি নফল রোজা করে, রোজা পালন করে যে সওয়াব পেয়েছে, দুঃখিনী মার সন্তান একটা বার টান দিয়েছে, এক টানের কারণে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেছে। সুবহানাল্লাহ। মার এত সম্মান, এত মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার দিয়েছেন।